হ্যালো সবাইকে, অনেক দিন পর আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা আমি করব হচ্ছে অসুরী শক্তি নিয়ে। বিকজ অনেকেই না মানে নেগেটিভ জিনিস যেটা মনে করে যে শুধুমাত্র ওই ভূত প্রেত বিভিন্ন রকম আত্মা আর কি ঘোরাফেরা করে, অশরীর শক্তি তাদেরকেই মনে করে। বাট অ্যাকচুয়ালি ডার্ক এনার্জি কী অ্যান্ড ডার্ক এনার্জির কত রকমের হতে পারে এবং ডার্ক এনার্জি ইনফ্লুয়েন্স কারা, তো সেইগুলো নিয়ে একটা ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে অনেকের শুনে ক্ল্যারিটি পায়। অ্যান্ড আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে রেপটিলিয়ান্সদের নিয়ে, যাদেরকে ড্রাকস অরিয়ন ডার্ক ফোর্সেস বলা হয়। সো বেসিক্যালি নেগেটিভ এলিয়েন্স তারাই যাদের কনসিয়াস লেভেল শেষ হয়ে গেছে গডের সাথে। আর্থ লেভেলে যত হিউম্যান আছে, তো তাদেরকে এরা ইউটিলাইজ করে অ্যান্ড ইউজ করে নিজেদের খাদ্য হিসেবে। আমি এখানে এনার্জির কথা বলছি, কোনো মানে মিলস খাওয়ার কথা বলছি না। অ্যাকচুয়ালি তারা হিউম্যানসকে নিজেদের খাদ্য হিসেবে ইউজ করে, যাতে তারা 1000 ইয়ার্স বা তারও বেশি বছর আর কি বেঁচে থাকতে পারে সেই এনার্জিটা। অ্যান্ড তারা কিন্তু এনার্জি পাই হচ্ছে আমাদের থেকে, আমাদের হিউম্যানস বডি থেকে, আমাদের হিউম্যানস এনার্জি থেকে তারা কিন্তু এনার্জি পায়। অ্যান্ড আমাদেরকে হিউম্যানস বডিকে, হিউম্যানস এনার্জিকে অ্যাকচুয়ালি ওরা খাদ্য হিসেবে ব্যবহার করে। মানে আমরা যদি না এনার্জি দিই, ওরা কিন্তু এখানে ওরা কোনোভাবেই থাকতে পারবে না। অ্যান্ড ওরা এত বেশি শক্তিশালী হয়ে যায় আমাদের এনার্জিকে নিয়ে, তো সেখানে গিয়ে ওরা কিন্তু 1000 ইয়ার্স বা তারও বেশি বছর কিন্তু তারা এখানে থাকতে পারে, বাঁচতে পারে। আর সেই এনার্জিটা পায় হচ্ছে কিভাবে, মানে যে ডার্ক এনার্জি, অ্যান্ড যেহেতু এখন লাইট এনার্জির সাথে লাইট অ্যান্ড ডার্ক এনার্জির মধ্যে একটা যুদ্ধ চলছে, তো ডার্ক এনার্জি মানুষকে মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন রকম কার্মার মধ্যে ফাঁসিয়ে দেয়, খারাপ খারাপ কার্মার মধ্যে ফাঁসিয়ে দেয়। এত রেপ কেস হচ্ছে, এত মার্ডার হচ্ছে, এত চারিদিকে মানে ফেমিনাইন এনার্জি, মাস্কুলিন এনার্জি, মানুষজনের মানে ভীষণ অ্যাবিউসিভ টাইপের নেচার, যাদের মানুষজনকে টর্চার করে, অত্যাচার করে। অ্যান্ড রিলেশনশিপ থেকে, যেমন একটা পার্টনার হয়তো খুব লয়াল, বাট আর একটা পার্টনার কিন্তু লয়াল নয়, তো সে কিন্তু প্রায়শই হয়তো নিজের টাকা পয়সার জন্য বা যাই হোক নিজের কোনো পাওয়ার দেখিয়ে আর কি তার অন্য একটা পার্টনারকে হার্ট করে, বা আরেকজন পার্টনার যে থাকে সে মেবি তার পার্টনারকে ইউজ করে, তো অ্যাবিউজ করে, অত্যাচার করে, টর্চার করে। তো এই সমস্ত জিনিস কিন্তু ডার্ক এনার্জি, অ্যাকচুয়ালি ডার্ক এনার্জি থেকেই কিন্তু হিউম্যানস বডিতে আসে। মানে ডার্ক এনার্জি কিন্তু ট্র্যাপে ফেলায় হিউম্যানস বডিকে, এক কথায় বলতে গেলে। তো এদের কাজই হচ্ছে হিউম্যানসকে ইউজ করা, যার ফলে তারা আর কি খাদ্য হিসেবে খাবার পাবে অ্যান্ড বেঁচে থাকবে। অ্যান্ড ঠিক সেরকমই হিউম্যানসকে এরা ইউজ করে রাখছে নিজেদের লম্বা আয়ুর জন্য। এই নেগেটিভ এলিয়েন্সের মধ্যে যেমন কোনো ইমোশনস থাকে না, হিউম্যানসের মধ্যে যেরকম ইমোশনস থাকে। অ্যান্ড কিন্তু এরা হাইলি ইন্টেলিজেন্ট হয়ে থাকে। অ্যান্ড আর এরা কাজ করে হচ্ছে হায়ার মাইন্ড প্রিন্সিপালের সাথে, হিউম্যানসের মাইন্ডের ওপর এরা কাজ করে থাকে, যেমন মাইন্ড কন্ট্রোল করে রাখে আর কি এরা। অ্যান্ড মাইন্ড কন্ট্রোল করার পর এরা ঠিক একইভাবে আমাদেরকে ট্র্যাপ করে অ্যান্ড ইউজ করে নিজেদের লম্বা আয়ুর জন্য। এক্সাম্পল, আমরা মুভিতে দেখে থাকি কোনো ম্যাড কোনো সায়েন্টিস্ট বা কোনো প্রিন্সিপাল যে কিনা মানে এমন কোনো ব্যক্তিকে আমরা মুভিতে দেখে থাকি, রিয়েল লাইফে কিন্তু এরকম সেম থাকে, যারা হিউম্যানসকে ম্যানিপুলেট করে, হিউম্যানসের ডিএনএ মডিফাই করে অ্যান্ড জেনেটিকলি ইউজ করে। ওকে, অ্যান্ড এরা খুবই
মানে ডেঞ্জারাস টাইপের হয়ে থাকেন। এরা মনে করে যে অল হিউম্যানস এদের তৈরি, হিউম্যানসকে এরা ইনভেস্টমেন্টের মতো আর কি ইউজ করে, এনার্জি রিসোর্স পোর্টফোলিওতে এরা কনসিডার করে অল হিউম্যানসকে, অ্যান্ড এদের নিজেদের ইনভেস্টমেন্ট এদেরকে নেগেটিভ এলিয়েন্স এজেন্ডা বলা হয়। অ্যান্ড এদের সাইকোপ্যাথিক পার্সোনালিটি হয়ে থাকে, এদের মধ্যে ল্যাক অফ এমপ্যাথি হয়, এদের ভিতর কোনো রকম কোনো দয়া থাকে না, অ্যান্ড কোনো রকম ফিলিংস কিচ্ছু থাকে না, অ্যান্ড এরা হিউম্যানসকে ইউজ করে নিজেদের পারপাসের জন্য, এরা কিন্তু ইউজ করে থাকে। তবে অনেক রকমের টেকনোলজি ম্যানিপুলেট ইউজ করে এরা, অ্যান্ড এরা মাইন্ড কন্ট্রোল করতে খুব ভালোভাবে পারে, নেগেটিভলি ম্যানিপুলেট করে থাকে যেটাকে বলা হয়, যেমন ফিউচার ডিরেকশন, হিউম্যান রেস, ফলস টাইম লাইন ক্রিয়েট করে থাকে, যার ফলে আর্টিফিশিয়াল জেনারেট হয়, অ্যান্ড আর্ট মিডল সফটওয়্যার হয়, যেটাকে প্ল্যানেটারি ব্রেন যেটাকে মানে অ্যাটাচ করানো হয়েছে, মানে আমাদের যে হিউম্যানের ব্রেন আছে তাতে ম্যানিপুলেট করা হয় আর মিডল সফটওয়্যার ইউজ করে। অ্যান্ড এক্সাম্পল যেমন ফলস ফাদার, নেগেটিভ এলিয়েন, রিলিজিয়ান ক্রিয়েট করানো, রিলিজিয়ান বানিয়ে দেওয়া, যেমন হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান মুসলিম। তো মানে আমি সবার সেরা, মানে প্রাচীন তো অবভিয়াসলি প্রাচীন যে রিলিজিয়ান সেটা তো আছেই, তারপরে গিয়ে তো অনেক ধর্ম তৈরি হয়েছে না, তো সেই ধর্ম বানানো, রিলিজিয়ান তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, ডিভাইডেড করে দেওয়া, যেখানে তুমি দেখাও যে আমরা শ্রেষ্ঠ, আমরাই সবার থেকে উন্নত, এই ধরনের আর কি একটা ওয়্যার তৈরি করে রেখে দিয়েছে মানুষের মধ্যে, যার ফলে কি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা তৈরি হচ্ছে। অ্যান্ড মানে আলাদা আলাদা রিলিজিয়ান বানানো এদের কাজ, অ্যান্ড আমরা একে অপরের সাথে যাতে আমরা লড়তে থাকি, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এই ধরনের একটা সফটওয়্যার ইউজ করে, ডিভাইডেড রুল ইউজ করে। নেগেটিভ এলিয়েন্স এদের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এনকি, এনরেল, কালেকটিভও বলা হয়ে থাকে, অ্যান্ড এছাড়াও আরও অনেকগুলো নাম আছে, আমি সেগুলো মানে এখানে বলিনি, দেখছি পরের অন্য কোনো ভিডিওতে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব। অ্যান্ড কিছু মানে এদের 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 অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, এরা ব্ল্যাক অ্যান্ড প্রোগ্রাম ইউজ করা হয়, অ্যান্ড ড্রাকন, গ্রেস, আলফা, ড্রাকোনিয়ান, অরিয়ন গ্রুপস, রেপটিলিয়ানস, ইটিসি এদের আলাদা আলাদা নাম থাকে। অ্যান্ড ড্রাকনস এরা হচ্ছে আর্থে কমান্ড করতে এসেছে, এরা রেপটিলিয়ান হয়ে থাকে, অ্যান্ড এরা নিজেদেরকে সুপিরিয়ার ভাবে, মানে সবার থেকে এরা নিজেদেরকে সুপিরিয়ার ভাবে, এদের বিলিভ সিস্টেম যে আর্থ হচ্ছে এদের, এবং আর্থকে নিজেদের আয়ত্তে রাখতে চান, প্ল্যানেট আর্থের প্রত্যেকটা সোল হিউম্যান এদের চাকর এরা মনে করে। অ্যান্ড আলফা ড্রাগনস যেটাকে বলা হয়, তারা দেখতে একদম লাইট কালারের হয়ে থাকে আর হোয়াইট কালারের হয়ে থাকে, হিউম্যান সাইড থেকে 2 থেকে 3 ফিট লম্বা এরা হয়ে থাকে। একবার যদি কোনো সোলের কনসিয়াস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিনথেটিক বায়োলজিক্যাল সিমুলেট করে, তো সেই সোলের আর ইনকারনেট নিতে পারে না, যেই কারণে কি হয়, এর অর্গানিক পারে না, অর্গানিক ফর্মে অ্যাজ এ হিউম্যান কোনো ইনকারনেট নিতে পারে না, জন্ম নিতে পারে না পুনরায়। আর দেন ওই সোল একটা এন্টিটি হয়ে, অ্যান্ড মানে সে মুক্তি পায় না, সে রিবর্ন নিতে পারে না আর। অ্যান্ড এই সোলদের মধ্যে এরা নিজেদের অ্যাকচুয়ালি এরা কী করে, এদেরকে এদের কবজায় করে রাখতে চায়, নিজেদের ইন্টেলিজেন্ট মাইন্ড প্রোগ্রামে ট্র্যাপ করে রাখে, যাতে নন রেপটিলিয়ান যত রেসেস আছে প্ল্যানেট আর্থে এদেরকে কোঅপারেটিভ আর কি এগ্রিমেন্ট বানানো আছে এদের সাথে, যত হায়ার র্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ মিলিটারি আছে, মানে গভর্নমেন্ট অফ মিলিটারি হিউম্যান আছে, এদের সাথে কোঅপারেটিভ অ্যারেঞ্জমেন্ট আর কি বানানো আছে এদের সাথে, যার রেজাল্ট হলো আমাদের যে গভর্নমেন্ট, সে হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট। অ্যান্ড এক্সাম্পল অনেক ব্ল্যাক প্রজেক্ট হয়ে থাকে, যেমন সিক্রেট পেজ প্রোগ্রাম, তো এরকম বিভিন্ন ওয়্যার হয়ে থাকে, করানো হয়ে থাকে, অ্যান্ড এইগুলোকে ট্র্যাপে ফেলা হয়, এগুলোকে ট্র্যাপে ওরাই ফেলে, যেই কারণে কিন্তু এত ওয়্যার চারিদিকে হচ্ছে।
সো জাস্ট আমার ভিডিওটা এইটুকুই ছিল, আমি এটুকুতেই জাস্ট বোঝাতে চাইলাম অ্যাকচুয়ালি এদের কাজ কী, এরা কী করে না করে, কিভাবে করে। আমি জানি প্রথমবার আমার ভিডিও যারা শুনবে বা প্রথমবার যারা এই জিনিসগুলো শুনছে তাদের হয়তো মাথায় ঢুকবে না, কারণ অনেকেই মনে করে না যে ভুলভাল জিনিস বলছি। দেখুন, জিনিসগুলো একমাত্র তারাই বুঝবে তারা কিন্তু এই ডিপ স্পিরিচুয়ালিটির মধ্যে কিন্তু আছে বা স্পিরিচুয়াল কোনো কানেকশনের মধ্যে আছে। বাট আমার যেটা কাজ, আমি এইগুলোকে কালেক্ট করি, আমি এগুলো সম্পর্কে স্টাডি করছি, এগুলো সম্পর্কে আমি রিসার্চ করছি, যেটা আমি জানি যেগুলো আমার কাজ, আমার মিশন যে আমার মানুষ অবধি পৌঁছে দেওয়া। আমি জানি এটা যার কাজে লাগবে সে ঠিক শুনবে, বাকি যে মানুষের ইচ্ছা করবে না শুনতে বা সে রিজনেট করতে পারবে না বা বুঝতে পারবে না, তো সে এটাকে ছেড়ে দেওয়াই ভালো, দরকার নেই বেশি গভীরে যাওয়ার। বাট যার শোনার ইন্টারেস্ট আছে, আমি তো বলবো প্রত্যেকটা মানুষের শোনা দরকার, কজ এইগুলো না শুনলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যায়। অ্যান্ড আমি বলবো যার সাথে ম্যাচ করুক না করুক, যদি শুনতে ইচ্ছা না করে তো শুনবেন না, বাট যাদের শুনতে ইচ্ছা করে তো আমি বলবো অবশ্যই এগুলো নিয়ে একটু রিসার্চ করতে। তাহলে কি হবে, আমরা যাতে আমরা কোনো খারাপ কিছু করার আগে আর কি দুবার ভাববো আর বুঝতে পারবো যে কোনটা কি ট্র্যাপ, কোনো ট্র্যাপে পড়ার আগে আমরা বুঝতে পারবো, অ্যান্ড ওইখান থেকে আমরা কিন্তু সরে আসবো। আর আমরা পরবর্তীকালেও নেক্সট জেনারেশনকে একটা মেসেজ দিতে চাইবো যাতে তাদের একটা আইডিয়া থাকে। সো জাস্ট আমার বেসিক একটা আমি ভিডিও করলাম এটা সম্পর্কে। তো যাই হোক, এত অবধি ভিডিওটা থাকুক, অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে আমি আবার পরের কিছু আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।